নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ২৬ মার্চ ২০২৫ ইংরেজি নিউজ আইকন পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিরোধীদের ছাড়া বাজেট অধিবেশন সরকারের জন্য ডিসক্রেডিট। এখানে বলা হচ্ছে, পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনকে অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করেছে সিপিএম। নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ২৬ মার্চ ২০২৫ ইংরেজি নিউজ আইকন পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিরোধীদের ছাড়া বাজেট অধিবেশন সরকারের জন্য ডিসক্রেডিট। এখানে বলা হচ্ছে, পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনটি অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করেছে সিপিএম। আর তাতে শাসক দলকে একহাত নিলেন কংগ্রেসের পোর খাওয়া বিধায়ক সুদীপ রায় বর্মন। একই সঙ্গে তিনি সিপিএমের এই সিদ্ধান্তের সঙ্গে যে একমত নন তাও জানিয়ে দেন। বর্তমান বিধানসভায় যা ঘটছে তা খুবই নিন্দাজনক। বিধানসভা তার গরিমা হারাচ্ছে, বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি শাসক দলের যেমন সমালোচনা করেন, তেমনি প্রধান বিরোধী দলের অধিবেশনের বাকি দিনগুলিতে না থাকার বিষয়টিও মেনে নিতে পারছেন না। সুদীপবাবু এর জন্যে মুখ্যমন্ত্রীকেও দায়ী করেন। বলেন, তিনি নিজে মুখ্যমন্ত্রীকে এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিতে বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা উনার দলের সদস্যরাই শুনছে না। অর্থের গরমে শাসক দলের বিধায়করা যা খুশি তাই করছে বলে কটাক্ষ করেন তিনি। বিরোধীদের কথা বলতে না দেওয়াটা দুর্ভাগ্যজনক। বিরোধী দলনেতাকে অপমান করা, বিধানসভার মধ্যে যা খুশি তাই করা সরকারের জন্য ডিসক্রেডিট। বাজেট অধিবেশনে বিরোধী দলের বিধায়করা থাকবে না, তা দুর্ভাগ্যজনক বলে অভিমত ব্যক্ত করেন কংগ্রেসের এই বিধায়ক। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।